আমি কাতলা পোস্ত বানাবো, তা চলুন দেখে নেওয়া যাক আমি কাতলা পোস্ত কি করে বানাবো। কাতলা পোস্ত বানানোর জন্য এখানে আমি 5 থেকে 6 পিস কাতলা মাছ নিয়েছি। নেওয়ার পরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কাতলা পোস্ত বানানোর জন্য আমি এখানে 10-12টা লঙ্কা আর 25 গ্রাম পোস্ত নিয়েছি। পোস্তটা আমি এবার বেটে নেব। বেটে নেওয়ার পর পোস্তটা আমি এবার তুলে নেব। তা চলুন দেখা যাক কাতলা পোস্ত কি চটজলদি বানানো যায়। পোস্তটা তুলে নেওয়ার পরে আমি এখানে সেই 10-12টা কাঁচা লঙ্কা শিলে দিয়ে দিলাম, দিয়ে বেটে নিচ্ছি। কাতলা পোস্ত বানানোর জন্য কড়াই চাপিয়ে নিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি এক এক করে সব মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে লাল লাল করে কাতলা মাছগুলো আমি ভেজে নেব। এবার ভেজে তুলে নিলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি তেলে 3টে কাঁচা লঙ্কা চেরা আর 1 চামচ মতন কালো জিরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি জল এখানে দিয়ে দিলাম। 1 কাপ, বড় কাপের 1 কাপ জল ব্যবহার করছি। জলটা দেওয়ার পর আমি এখানে 1 চামচ নুন দেবো। আর নুনটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি সামান্য একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে আমি ভাজা কাতলা মাছগুলো একে একে সব দিয়ে দেবো। দেওয়ার পরে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে 2 থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খোলার পরে মাছটা এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি পোস্তটা এখানে দিয়ে দেবো। পোস্তটা দেওয়ার পর আবারও আমি একবার নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে যেই ফুটে উঠবে সেই আমি একে একে মাছগুলো সব তুলে নেব। মাছের উপর ওই গ্রেভিটা এবার আমি ঢেলে নেব। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে।